টপিক হলো সাথীর প্রথম চিঠি। তোর জন্য লিখেছে এটা? হার্টের আমাকে পছন্দ করে ভাই। মিস সাথী, আশা করি আমার কথাগুলো আপনি শুনছেন। আমরা আপনাকে সেরা লেখিকা হিসেবে পুরস্কৃত করতে চাই। আপনাকে আমাদের স্টুডিওতে আসতে হবে। সাথী কখন আসবে? আমরা সাথীকে দেখতে চাই। এরা সবাই তোর জন্য এসেছে। আমি ওদেরকে জানাই যে তুই সাথী। ব্যাপার, কোথায় যাচ্ছেন আপনারা? আমাদেরকে আর্যের হন ডেকেছে। কার আপনারা? ও সাথী, যার চিঠি আপনাদের কাছে আসে। সাথী ম্যাডাম, সরি, ভেতরে আসুন। স্যার এখনই চলে আসবে। শুধু সাথী থাকবে, তুমি বাইরে যাও। তুই বস সাথী, আমি বাইরে অপেক্ষা করছি। আমি কি জানো? রোহনের গার্লফ্রেন্ড। ও কার সাথে দেখা করবে না করবে সেটা আমি ডিসাইড করব। আর যদি লজ্জা থাকে, কখনো এই স্টুডিওতে মুখ দেখাতে আসবে না। স্যার সাথী ম্যাডাম এসেছিল। তুমি বসতে বলনি? বলেছি, কিন্তু 5 মিনিট বসে চলে গেল। জিজ্ঞেস করলাম তো কিছু বললো না। হ্যাঁ, আমি ওকে জানিয়েছি। তুমি শুধু আমার হবে, তোমাকে কারোর হতে দেবো না। মোহাম্মদ রাকেশ শেখ 10,001 টাকা দেনমোহরের পরিবর্তে। থামেন, আগে বলেন আমার টাকা কই? এই সব টাকা এখনো জোগাড় হয়নি বাপ। এই নাও, তুমি যে টাকা পাবা তার থেকে গয়নার দাম বেশি হবে। এবার তো বিয়ে করো। হ্যাঁ, শুরু করুন মামুন সাহেব। তুমি কি কবুল মা? কবুল হলে হ্যাঁ দাও। বুড়ি হ্যাঁ বল। হ্যাঁ দাও মা। সাথী, বিয়ে আবার কি? এই বিয়ে হবে না। আমি সাথীকে ভালোবাসি। প্রথমে বাচ্চার কাছে ভালোবাসি বলে হয়ে গেল। আজ আমাদের বিয়ে বেড়েছে এখান থেকে। সাথীকে না নিয়ে আমি কোথাও যাবো না। এইভাবে হবে না। চল হাট, বেড়া এখান থেকে। তুমি একবার বলো সাথী, তুমি আমাকে ভালোবাসো।